আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের ব্রাউনের বয়স 23 দিন চলছে। আলহামদুলিল্লাহ আমাদের ব্রাউন খুব সুন্দর আছে। এই সুন্দরের পেছনে কিছু কারণ আছে। এই কারণগুলো হচ্ছে আমাদের লিটারগুলো যদি দেখেন একদম ঝরঝরে লিটার, বিন্দু পরিমাণ কোনো ভিজা বা স্যাঁতস্যাঁতে অবস্থায় নেই। এই লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আপনার বাচ্চাও এবং মুরগি ঠিক থাকবে। সেই সাথে আপনার খাবারগুলো একটু খেয়াল রাখুন, পানির পাত্রগুলো খেয়াল রাখুন। আমরা যেটা করে থাকি সব সময়, এই লিটার ম্যানেজমেন্টের সবচেয়ে লিটার আমাদের ঠিক রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এই হানিফ ভাই। তার এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমাদের লিটারগুলা শুষ্ক এবং ঝরঝরে আছে। তো আপনারা যখন আমরা যেভাবে মুরগি লালন পালন করি, আসলে এক এক খামারের এক এক সিস্টেম বা এক একজন এক এক নিয়মে পালন করে থাকে। আমি যেভাবে লালন পালন করি সেটা হচ্ছে লিটারগুলোকে প্রতিদিন সকালে পা দিয়ে এভাবে নাড়া দিয়ে দিই এবং দুপুরে একবার, সন্ধ্যায় একবার, যেটা আমাদের হানিফ ভাই সবসময় করে থাকে। এবং 4 থেকে 5 দিন পর পর তুষগুলো চেলে যে বড় বড় যে কেকগুলো হয়ে যায় সেগুলো ফেলে দিই। যেহেতু এখন বর্ষাকাল, বাইরে অনেক স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে সবসময়, লিটারটাও স্যাঁতস্যাঁতে হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদের লিটার কিন্তু যথেষ্ট পরিমাণ খুব সুন্দর আছে। তো লিটারের প্রতি আপনারা একটু এক্সট্রা কেয়ার নিন। লিটারের প্রতি যখন যত্নটা ঠিকঠাকভাবে নেবেন, আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। এই বয়সে অনেক রোগবালাই দেখা দেয়, সেটি মূলত আসে লিটার থেকে। কারণ এখন ওয়েদারটাও বেশি একটা ভালো না, স্যাঁতস্যাঁতে পরিবেশ যেহেতু। তো দেখুন, আপনি খুব কাছ থেকে আপনার ফার্মে বসে থাকার চেষ্টা করুন। আমি সবসময় বসে থাকি ফার্মে 5 মিনিট 10 মিনিট করে। বসে থাকলে কিন্তু বোঝা যায় যে মুরগিতে কোনো সমস্যা আছে কিনা, বা ঝিমুচ্ছে কিনা ঠান্ডার কারণে, বা ওদের যে ড্রপিংগুলো আছে এই ড্রপিংয়ে কোনো সমস্যা আছে কিনা। যখনই দেখবেন 2টা বা 1টা ড্রপিংয়ের সমস্যা, তৎক্ষণাৎ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন বা তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করে ফেলুন। ড্রপিংয়ের উপর নির্ভর করে অনেক সময় ঠান্ডা বা আমাশা এই ধরনের লক্ষণ দেখা দেয়। তো আমরা যেটা করি, 14 দিন বয়সে আমরা একটা প্রিডোজ করাই, সেটা হচ্ছে আমাশার প্রিডোজ এবং এন্টারেস্টিসের কোর্স আমরা অলরেডি করিয়ে ফেলেছি। এখন আমরা আজকে 22 দিন বয়স, আজকে করাবো ঠান্ডার একটি ডোজ ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ দিয়ে। সেই সাথে সকালবেলা দিব প্রতিদিন আদা, সকালবেলার পানিতে আদা মিক্সড করে দিয়ে দিব, এবং দুপুরে দিব সাথে লেবু। এই জিনিসগুলো যখন দিব, ঠান্ডা আলহামদুলিল্লাহ কেটে যাবে এবং বাচ্চাগুলো রুচিও ফিরে আসবে এবং খাবার দাবারও খুব ভালো খাবে। এখানে হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা মাথা নিচু করে বসে আছে বা দাঁড়িয়ে আছে। এটা আসলে খুব সাধারণ জিনিস, ওরা বিশ্রাম নিচ্ছে। কিন্তু আসলে কাছে গেলেই বোঝা যাবে বাচ্চাগুলো খুব ঝরঝরে বা টনটন আছে। আমি আমার ড্রপিংগুলো খুব ভালো করে চেক করেছি বসে। আমার ফার্মে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি। তাছাড়া এখানে যেহেতু বালি থাকে, আমরা বালির মধ্যে ফ্লোরিং করি। বালির উপরে আমরা এই নেটগুলো দিয়ে দিই। নেটগুলোর উপরে ধানের তুষ এবং কাঠের গুঁড়ি মিক্সড করে দিয়ে দিই। সেক্ষেত্রে তারা এগুলো পা দিয়ে বালুগুলো বের করে ফেলে এবং বালি খেয়ে ফেলে। তো এটার প্রতি আমরা একটু কষ্ট হয়, একটু নজরদারিতে রাখতে হয় তাদেরকে, যদিও সবসময় নজরদারিতে রাখা সম্ভব না। তারপর যতটুকু পারা যায় আমরা করতে চেষ্টা করি। তো আমি আমাদের বাচ্চার গ্রোথ এবং কন্ডিশন দেখে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই। আমাদের ফার্মের অবস্থাও খুব ভালো, পরিবেশের অবস্থাও। বাচ্চাগুলো আপনারা যদি আমি একটা বাচ্চা আপনাদেরকে ধরে খুব কাছ থেকে দেখাই, হয়তো বা বুঝতে পারবেন।
এই দেখেন বাচ্চার পা অনেক স্বাস্থ্যবান এবং বাচ্চার চোখ খুব একদম তুখর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং গ্যাগের মধ্যেও খুব সুন্দর খাবার আছে। বাচ্চার যে বডি টেম্পারেচার আছে, বডি টেম্পারেচারটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো এইভাবে আপনারা আপনাদের খামার নিয়ন্ত্রণে রাখতে পারেন এসব কিছু ছোট ছোট বিষয় মাথায় রেখে। তাছাড়া খাবার পাত্র এবং পানির পাত্র পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখুন। আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে রেখেছি এখানে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হবে কি, বাচ্চাগুলো পারাপারি করে খাবে না, বাচ্চাগুলো ছোটো বড় হবে না। তো এইসব বিষয় সব কিছু বিষয় মাথায় রেখে আপনারা খামারি ভাইয়েরা খামার পরিচালনা করতে চেষ্টা করুন। তাছাড়া যদি কোনো পরামর্শ আপনাদের থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরাও চেষ্টা করব আপনাদের পরামর্শ নেওয়ার জন্য। তাছাড়া আপনাদের যদি কিছু জানার প্রয়োজন থাকে আমাদেরকে জানাবেন কমেন্টসে, আমরাও চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।